চলে আসলাম তৃতীয় রান্নাতে। এটা ছিল সজনের ডাঁটা আলু দিয়ে সর্ষের তরকারি। দেখো মিক্সারে সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট বসিয়ে দিয়েছি, কারণ প্রথমেই বলেছি সর্ষে দিয়ে করব। আর দেখো পেস্টটা হয়েও গেছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এটা না কাঁচা লঙ্কা দিয়ে বেশি করে, বাট আমার মনে হলো দুটো শুকনো লঙ্কা দিই, কারণ আমরা প্রচণ্ড ঝাল খাই। আর ঝালের পরিমাণটা তোমরা তোমাদের মতন করে দিয়ে নিও। আর এদিকে কড়াইতে তেল, কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে আলু দিয়ে একটু ভেজে নিলাম। আর আলুটা যখন একটু ভাজা ভাজা হবে তার মধ্যে দিয়ে দেব ওই সজনের ডাঁটাগুলোকে। আমি জানি না এটাকে সজনে না নাজনা বলে, একদম সরু সরু, তো আমি সজনের ডাঁটাই বলছি। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে বলো। আর এদিকে দেখো মিক্সারের বাটিতে আমি জল দিয়ে দিয়েছি ওই মশলাটাতে। অনেকে অনেক রকমভাবে করে, আমি আলাদাভাবে করি। তার আগে আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা হবে তখন ওই সর্ষের মশলাটা দিয়ে দেব। অনেকে হয়তো বেটে মশলাটা দেয় তারপরে জল দেয়, বাট আমি সেরকমভাবে করিনি। আমি মশলাটার মধ্যে জল দিয়ে তারপরে একদম ঢেলে দিয়েছি, আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি যাতে একদম কষিয়ে নামানো যাক। তো দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আর এই নামানোর আগে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেল দিলে যে সর্ষের যে ঝাঁজটা থাকে সেটা একটু কমে যায় আর খুব টেস্টি হয়। তো দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে।